একটা বিষয় আমি প্রায় প্রোগ্রামে গিয়ে লক্ষ্য করতেছি। দরুদ শরীফ পড়তে বললে স্বাভাবিক যে দরুদ ইব্রাহিম পড়তে বললেও দরুদ পড়ি না। আমরা রসুল সাল্লাহ সাল্লামের দেখানো দরুদ পড়ি না বলি বিদাতিরা, ভণ্ডরা, মাজার পূজারীরা ইয়া নবী সালাম আলাইকার নাম দিয়া মানুষকে দুরুদের নামে বিদাত প্রচার করে। আপনি আমি দরুদ ছেড়ে দিচ্ছি, মানুষ ভণ্ডামি প্রচার করে। আপনি আমি সঠিক পথ ছেড়ে দিলে বেঠিক পথে মানুষ যাবে। এই জন্য দরুদের প্রতি আমাদের এই হীনমন্যতা, দরুদের প্রতি অমনোযোগিতা, এটা ভালো জিনিস না। বেশি বেশি দরুদ পড়বেন। যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার দুনিয়াবি রিজিকের পেরেশানি আল্লাহ পাক নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার এবং দরুদের ফজিলতের অভাব নেই। বেশি বেশি দরুদ এবং ইস্তিগফার পড়া। তো আরেকটা যেটা বিষয়, সেটা হলো আমার খেয়ালে আসলে আমি বলার চেষ্টা করি। আঞ্চলিক বক্তা হইলেও আব্দুল হালিম সাহেব হুজুর অনেক মুরব্বী মানুষ, আঞ্চলিক বক্তা হলেও এই অঞ্চলে বেশি ময়মনসিংহ ভাইয়ের আশপাশে হুজুরকে সবাই দাওয়াত করে। তো আমরা যারা ছোট মানুষ, বয়সে ছোট, তাদের নামের নিচে বড়দের নামটা না দেয়া, এটা খেয়াল করা। বয়স, ইলম এগুলোর প্রতি সম্মান দেয়া, এটা খুব ভালো লক্ষণ। আমার নাম নিচে দিলে আমি নারাজ হইতাম না, এই ধরনের লোক আমি না, খুশি হইতাম। বড় বড় আলেম যারা বা মুরব্বী যারা, তাদের নামটাও পড়ে দেয়া। যে দুইটা বিষয় আমার খেয়ালে আসছে, এটা বলে দিলাম। এটা আমার আলোচনার বিষয় না, তবুও এই আমি দেখলাম আমি দরুদ পড়তেছি, এতগুলো মানুষ। আপনি কি জানেন রসুলের নাম বলা হলে সেই মজলিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া আপনার আমার উপর ওয়াজিব। অথচ আমরা কেউ জবানটা নাড়া একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম না। গতানুগতিক সবকিছু আমাদের সবকিছু এখন একটা প্যাকেজের মতো হয়ে গেছে। প্যাকেজ লাইফ বুঝেন? মানে ছোটবেলায় তো বাচ্চা কাচ্চা, ওই সময় কোনো ইয়া নাই, তরুণ বয়সে খেলাধুলা, দৌড়াদৌড়ি। এরপরে একটু যখন যৌবনের একটা চাহিদা তৈরি হচ্ছে, তখনই মাথায় খালি চিন্তা বিয়ে করতে হবে, কিংবা এই ধরনের চিন্তা চেতনা। এখন তো বিয়ের চিন্তা না এসে প্রেম করতে হবে, ওই চিন্তাও আসে। তো এই ধরনের চিন্তা চেতনা থেকে আস্তে আস্তে না, এখন তো চাকরি না করলে হয় না, নিজের পায়ে দাঁড়াইতে হবে। এরপরে নিজের পায়ে একটু দাঁড়াইছে, এখন চিন্তা করে হাই 8 লাখ 10 লাখ টাকা দিয়ে চাকরি নিলাম, কিছু ঘুষ টুস খাইতে হবে। এরপরে এটা ঘুষ টুস খায়া এরপরে অবস্থা কি, যুবক এখন ঠিক আছে, এখন বয়স প্রায় 30 হয়ে গেছে, একটা বিয়ে করতে হবে। বিয়ে করলো, কিছুদিন যায়, চাকরির এইভাবে চলতে থাকে, সুদ ঘুষ যা মন চায় খায় আর টাকা পয়সা অর্জন করে। একটা বয়সে যায় মনে হয় আর এই জীবনে তো কিছুই করলাম না, টাকা পয়সা যেহেতু হয়েছে একটু হজ করে আই। এরপরে হজ টজ করে আসে, এরপরে 50-60 বছর হয়ে যায়। এখন আর ঘরে চিল্লাচিল্লি করলে বউ দাম দেয় না, পোলাপানও দাম দেয় না। এখন কি করতে হইব, যা মসজিদে যায়, একটু নামাজ কালাম পড়ি, কব্বরে তো চলিয়ে যাবো, তাবলিগে একটু যাই। কথাগুলো কি বাস্তব না অবাস্তব? মনে কিছু নিয়েন না, এই তো প্যাকেজ জিন্দিগি, প্যাকেজ সব কিছু। মানে ইসলাম এটা প্র্যাকটিক্যাল মুসলিম, মানে সব সময় নামাজ পড়া, দিনের পথে মানুষকে চলতে বলা, দাড়ি রাখা, টাকনুর উপর কাপড় পরা, হালাল হারাম বেচে খাওয়া, স্ত্রীকে পর্দায় রাখা, বোনকে পর্দায় রাখা, কিংবা অন্য কেউ পর্দা না করলে তাকে সাজেস্ট করা পর্দা করার জন্য বলা, কিংবা একজন হারাম কাজে লিপ্ত হচ্ছে তাকে হারাম কাজ থেকে বিরত রাখা চেষ্টা করা। এটা আছে আমাদের মধ্যে? বলেন। আমরা প্র্যাকটিসিং মুসলিম না। মানে আমাদের জীবনে, আমাদের লাইফে আমরা ইসলাম প্র্যাকটিস করি না, বরং পাশ্চাত্যের কালচার আমাদের জীবনে ধারণ করতে, প্র্যাকটিস করতে আমরা অতি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। নাউজুবিল্লাহ। আমরা তো তাই দেখতেছি।
তাই নয় কি? নিফাকের একটা সমাজ তৈরি হয়ে গেছে। এই সমাজে যারা পরিবর্তন চাইবে, যারা চাইবে যে এই সমাজ ব্যবস্থায় সিস্টেম এটা বাতিল হোক, কোরআনের সিস্টেম আসুক, সুন্নার সিস্টেম আসুক, হারামের সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, যারা চেষ্টা করবে হালালের সমাজ আসুক, এদেরকে বাধা দেওয়া হয়। আপন ভাই এসে বলে, আপনি গেছেন মনে করেন একটা লোক হারাম কাজ করতেছে, গাঁজা খায় বা একটা খারাপ কাজ করে, নেশা করে, কিংবা বিভিন্ন অশ্লীল কাজ করে, বাধা দিতে গেছেন, দেখবেন আপনার ভাই বা একজন আত্মীয়, নিকট আত্মীয় বলবে, কিরে নিজের খায় পরের মুস্তারাস আছে কি নাই? এই সমাজ কোত্থেকে আসলো, কিভাবে তৈরি হলো? একদিনে তৈরি হয় নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, গুরাবা, ওয়া সায়াউদু কামা বাদা, অচিরে আবার সেই অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ গুরাবাদের জন্য। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন সুসংবাদ কাদের জন্য? গুরাবাদের জন্য। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ গুরাবা কারা? রাসূল বললেন, আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদান নাস। যখন মানুষ ফিতনা ফাসাদের মধ্যে জড়ায়া যাবে, এই লোকগুলো তখন মানুষকে, নিজে তো সংশোধন হবেই, নিজে তো সংশোধনের পথে হাঁটবেই, নিজে তো পরিবর্তন হবেই, সমাজকে, সমস্ত মানুষগুলোকে তারা পরিবর্তন করার চেষ্টা করবে, তারাই হলো গুরাবা। সুবহানাল্লাহ।